বাজে 6:30, আমরা বেরিয়ে গেলাম। রাস্তায় লোকজন নেই ঠান্ডায়। দেখা হচ্ছে পরে বাড়িতে পৌঁছে। এই হাড় হিম করা ঠান্ডায় আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি গন্তব্য কতুলপুর, আমার শ্বশুরবাড়ি। অনেকটা পথ যেতে হবে, তাই একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আসলে ওকে তো আবার অফিসে বসতে হবে, ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু টাইম তো আছে নির্দিষ্ট, সেই জন্য আরও সকালবেলা বেরিয়েছি, নইলে হয়তো দুপুরে আসতাম। নইলে বেশ এই শীতের হিমেল হাওয়া গায়ে বেশ সোনালি মিঠে রোদ মাখতে মাখতে আসতাম, কিন্তু কী বা উপায়। যাই হোক, এটাও একটা আলাদা অভিজ্ঞতা। অন্য দিনগুলো তো শীতকালে এরকম সময় বেরোনো হয় না, তবে এটা বেশ মজার। আর এই দেখুন, চারখানা নদী পার করে আমরা চলেও এসেছি। এটাই আমার শ্বশুরমশাইয়ের বাড়ি, মানে আমাদের বাড়ি। হুগলি, দামোদর, মুন্ডেশ্বরী আর তারকেশ্বর নদী পার করে আমরা চলে এসেছি। আমরা পৌঁছেছি ওই 10টা নাগাদ, ওর 10:30 থেকে অফিস। আর এই হচ্ছে আমাদের বেডরুম। অনেক দিন পর নিজেদের রুমটায় ফিরলে বেশ শান্তি লাগে। এখন শীতকাল বলে জানলা দরজা সব বন্ধ। আর এরপরে আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। মা সব করেই রেখেছিলেন, পাস্তা, ডিম সেদ্ধ, আপেল, পেয়ারা, সমস্ত কিছু কেটেও রেখেছিলেন। আমি সেগুলোই খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর বাবার আগেই খাওয়া হয়ে গেছিল, আর মা ছেলেতে রোদে খাচ্ছিল। আর এই হচ্ছে আমার এখানের নতুন ফ্রেন্ড ত্রিশিকা। ও হচ্ছে আমাদের বাড়িতে যে রেন্টে থাকে তন্ময়দা, তার মেয়ে। ওরা মালদায় থাকে, তো মালদা থেকে এসেছে। আর আমি যখনই আসি, ও যখন আসে, তখন ওর সবসময়ের সঙ্গী হলাম আমি। ওর সমস্ত খেলনা বের করে দেওয়া, সমস্ত কিছু। আর এই যে ওয়াল শোকেসটা দেখছেন, এটা হচ্ছে ওর একটা খাজানা, মানে সমস্ত ধরনের খেলনা ও এর মধ্যে পেয়ে যায়। আর এরপরে হচ্ছে একটু লুকোচুরি খেলা হবে, সেই সবের জন্য প্ল্যানিং বলছে। তারপরে আমি একটু গাছের ফুলগুলো দেখিয়ে দিলাম, রোদ পড়তে আরও যেন ভালো লাগছে। এখানে বেশ কিছু ফুলের গাছ ছিল বলে সেগুলো দেখালাম। পরে কোনো এক ভিডিওতে আমাদের সবজি বাগানটা দেখাবো, পিছনেই রয়েছে। তো ওর সাথে খেলা হয়ে যাওয়ার পরে আমরা স্নান টান সেরে এবার লাঞ্চে বসেছি। বাইরে রোদের মধ্যে বসেছি, বেশ একটা পিকনিক ভাইব। পিকনিকে তো যাওয়া হলো না, কিন্তু তাহলে কি হবে, পিকনিক ভাইবটা কিন্তু একদম মিস করা যাবে না। আজকে লাঞ্চে মা করেছিলেন ভাত, পেঁয়াজগুলি ভাজা, গুগলি ঝাল, বড়ি দিয়ে বিভিন্ন সবজি দিয়ে তরকারি, আর সবজির মুগ ডাল। লাঞ্চ করতে করতে প্রচুর গল্প আড্ডা এসব হলো, বিভিন্ন রকমের বিভিন্ন জায়গার কথাবার্তা হলো, সাথে বেশ খাদ্য রসনাও হলো, বেশ জমিও হলো। কিন্তু এরপরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম খেয়ে দিয়ে। তো বিকেলবেলা ঘুম থেকে উঠেই দেখি ও হাতে এগ রোল নিয়ে চলে এসেছে। আমার জন্য আমার এগ চিকেন রোল, আমার জন্য স্পেশাল। নিচে ও মাকে আগেই দিয়ে চলে এসেছিল, আর আমরা দুজনে তারপর খেলাম। আর এরপর আমাদের বউ শাশুড়ির জমিয়ে আড্ডা চলছে বিভিন্ন বিষয় নিয়ে। One eternity later. আর এরপরে রাতের রান্নার পালা। বলেছিলাম একটা বক্সের জিনিস আছে, সেটা বাড়িতে গিয়ে দেখাবো। সেটা হলো এটাই, এই মেশিনটাতে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো খুব কুচি কুচি করে তাড়াতাড়ি কাটা হয়ে যায়, তাই মায়ের জন্য এটা নিয়ে এসেছিলাম। আর ওইদিকে মা ফুলকপি আলুর ঝোলটা বসিয়ে দিয়েছিল, আর আমি এদিকে আটা মেখে রুটিটা বেলে দিচ্ছিলাম। দুজনে মিলে হাত লাগিয়ে ফেললে কাজটা খুব তাড়াতাড়ি সারা হয়ে যায়। তবে ফুলকপি আলুর তরকারিটার পরে রুটিগুলো কিন্তু মাই করেছিলেন, আমি শুধু বেলে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। স্টে টিউনড, সবাই ভালো থাকবেন। টাটা।